সর্বদাই আল্লাহ রব্বুল আলমিনের ওপর তাওয়াক্কুল রাখতে হবে, কেননা তিনি কখন কোন জায়গা থেকে আপনাকে খুশি করবে আপনি কল্পনাও করতে পারবেন না। চলেন তার একটা বাস্তব প্রমাণ শুনি। আরবের এক ব্যক্তির আগুনে দোকান পুড়ে যায়। আগুনের শিখা নেভার পরে দেখা যায় দেয়াল ছাড়া কিছুই অবশিষ্ট নেই। লোকজন জড়ো হয়ে যায় তাকে সান্ত্বনা দেবার জন্য। লোকজন অবাক হয়ে দেখলো তার চোখে পানি নেই, সে কাঁদছে না, তার মুখে কোনো টেনশনের ছাপ নেই, বরং তার মুখে মুচকি হাসি দেখা যাচ্ছে। তখন একটা লোক ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো, ওহে আব্দুল্লাহ, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে যে আপনার এত ক্ষতি হয়ে গেল আর আপনি হাসছেন? তখন তিনি বললেন, আমার মাথা খারাপ হয়নি, আমি হাসছি তার কারণ আমি যদি আল্লাহ তাআলার ইচ্ছাতে সন্তুষ্ট থাকি তাহলে তিনি আমাকে এর চাইতেও উত্তম কিছু দান করবেন। মাত্র 2 সপ্তাহ পরে লোকেরা দেখলো সেই জায়গাতেই অনেক বড় একটা দোকান দাঁড়িয়ে আছে। সেই দোকানে হরেক রকমের জিনিসপত্রে ভরপুর। লোকেরা উকি মারতেই দেখতে পেল আবু আব্দুল্লাহ দোকানের মধ্যে নামাজ পড়ছিলেন। লোকজনেরা কৌতূহলবশত আব্দুল্লাহকে জিজ্ঞেস করলো, এসব কি করে হলো? আপনি তো কিছুদিন আগেই সবকিছু হারিয়েছিলেন, এত তাড়াতাড়ি এত টাকা পয়সা আপনি কোথায় পেলেন? আবু আব্দুল্লাহ মুচকি হেসে বললেন, আমি কি আপনাদেরকে বলেছিলাম না যে সৃষ্টিকর্তার ফয়সালাতে সন্তুষ্ট থাকলে তিনি তার চাইতেও উত্তম কিছু দান করেন। আল্লাহর কসম, তিনি তার দানে আমাকে অবাক করে দিয়েছেন। এরপরে আবু আব্দুল্লাহ বলতে শুরু করলেন, দোকানটা পুড়ে যাবার পরে এক শুক্রবার আমার সন্তানদেরকে খাওয়ানোর মতো আমার কাছে একটা টাকাও ছিল না। আমার স্ত্রী তার বোনের কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসেন, আর সেই টাকা নিয়ে আমি বাজারে গিয়েছিলাম বাচ্চাদের মুখে কিছু খাবার তুলে দেওয়ার জন্য। বাজারে গিয়ে দেখি এক জেলে একটা ছোট মাছ বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছেন, খুব আকুতি মিনতি করছেন মাছটিকে 200 দিনারে বিক্রি করার জন্য। কিন্তু মাছটির যেমন আকার ছিল মানুষ তাকে 50 দিনারও দিবে না, কিন্তু ওই জেলে 200 দিনারের কমে বেচবে না। আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম জেলেকে, ভাই তুমি এত ছোট মাছের এত দাম কেন চাইছো? তখন ওই জেলে বলল, আমার মেয়ে খুবই অসুস্থ, আজকে আমি সারাদিনে এই মাছটি পেয়েছি, আর আমি এই মাছটি 200 দিনারে বিক্রি করতে চাই, যেন আমি আমার মেয়ের সুস্থতার জন্য সকল ঔষধ কিনে নিয়ে যেতে পারি। লোকটির কথায় আমার খুবই মায়া হলো, ভাবলাম আল্লাহর রাস্তায় একটি ছটকা করে দেই, তাই আমি লোকটির কাছ থেকে এই মাছটি কিনে নিলাম। 200 দিনার দিয়ে মাছটি কেনার পর আমার কাছে আর কোনো টাকা ছিল না, তাই আমি আর অন্য কিছুই না কিনে মাছটি নিয়েই বাড়িতে চলে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে মাছটি রান্না করতে বললাম, আর আমি জুমার নামাজ আদায়ের জন্য চলে গেলাম। নামাজ শেষে ফিরে আসতেই আমার স্ত্রী আমাকে বলল, দেখো তো এগুলো কি মাছের পেট থেকে পেয়েছি। দেখলাম 6টি খুব সুন্দর চকচকে পাথর। আমি বললাম, বাহ, পাথরগুলো তো দারুণ দেখতে, এগুলো আমরা যত্ন করে রেখে দিব। তার 2 দিন পরে আমার মেয়ে আর মেয়ের জামাই আসলো আমাদের বাসায় বেড়াতে। পাথরগুলো আমার জামাইকে দেখাতেই জামাই অবাক হয়ে বলল, আব্বাজান, এগুলো কোনো সাধারণ পাথর নয়, এগুলো অনেক দামি মুক্তা পাথর, এগুলো বিক্রি করলে তো আপনি অনেক ধনী হয়ে যাবেন। জামাই ব্যবসায়ীদের কাছে পাথরগুলো নিয়ে আলোচনা করলে ব্যবসায়ীদের মধ্যে যেন পাথরগুলো কেনার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আমি সেখান থেকে মাত্র 2টি পাথর বিক্রি করেছিলাম। আমি যা হারিয়েছিলাম আল্লাহ তার দ্বিগুণ ফিরিয়ে দিয়েছে। পরদিন আমি বাজারে গিয়েছিলাম ওই জেলের খোঁজ করতে, যেন আল্লাহর সাহায্য থেকে আমি তাকেও কিছু শরিক করতে পারি, কিন্তু আমি তার কোনো খোঁজ পেলাম না। লোকজনদের জিজ্ঞেস করলে তারা বলে এমন কোনো জেলের সম্পর্কে তারা কেউই জানে না। আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ মানুষ ছিল না, এটা ছিল আল্লাহ তাআলারই এক সাহায্যের উদাহরণ।